গেছে। তোমার বাড়িতে আসছো? হ্যাঁ, এই যে গাইস দেখো, এখানে সুন্দর একটা বারান্দা আছে, প্রচুর বাতাস। দক্ষিণ দিকের পুরো বাতাসটা এই বারান্দা দিয়ে আসে। ওইখানে একটা বারান্দা। আমাদের শ্বশুর বাড়িতে চলে আসছি, ভালোই লাগতেছে। আমাদেরকে বিকেলে এই জায়গাগুলো হাইটা দেখাবো। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মে বয় তাহসিন আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী। সো গাইজ, আমরা ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালীতে যাচ্ছি। আমাদের পাসপোর্ট হয়ে গেছে, তো পাসপোর্ট হয়ে ভিসা লাগাইছি। এখন আমরা যাচ্ছি ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালীতে। সো দেরি না করে আজকের পুরো ব্লগটা তোমরা এনজয় করো। সো লেটস সি এনজয় দিস ব্লগ অ্যান্ড সিনেমেটিক ভিডিও। বাংলাদেশের দক্ষিণ পূর্বের এক অপার সৌন্দর্যের নাম নোয়াখালী ডিস্ট্রিক্ট। সবুজে ঘেরা গ্রাম, নারিকেল গাছের সারি আর মেঘনার বিশাল জলরাশি, সব মিলিয়ে নোয়াখালী যেন এক শান্ত প্রকৃতির রাজ্য। একসময় এই অঞ্চল পরিচিত ছিল ভুলুয়া নামে। পরে নতুন খাল খননের কারণে এর নাম হয় নোয়াখালী, অর্থাৎ নতুন খাল। নোয়াখালীর মানুষের ভাষা, আতিথেয়তা আর সংস্কৃতির পুরো বাংলাদেশের আলাদা পরিচিত তৈরি করেছে। এখনকার আঞ্চলিক ভাষার আলাদা একটা মজা আর আবেগ আছে। প্রকৃতিপ্রেমীদের জন্য নোয়াখালীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হলো নিঝুম দ্বীপ। শীতকালে হাজার হাজার অতিথি পাখি আর চারপাশে নীরব প্রকৃতি এই দ্বীপকে করে তুলেছে স্বর্গের মতো। সো গাইজ, আমরা আজকে যাচ্ছি নোয়াখালী। তো নোয়াখালী হচ্ছে বাংলাদেশের বাইরের একটা রাষ্ট্র। যারা বলে আর কি, অনেকে মজা করে বলে যে ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী। আমরা নোয়াখালী যেতেছি, সকাল সকাল রওনা হয়ে গেছি নোয়াখালীর উদ্দেশ্যে। সাইমা থাকলে আরো বেশি মজা হতো। তো সাইমা পরীক্ষার জন্য আসতে পারে নাই, আসবো 26 তারিখে আসবো আর কি। কাজল চোখে ঝড় ওঠে, তবু তুমি আমার ধ্যান। হারালে পথ খুঁজি তোমায় আবার হাজার বার জান। হৃদয় ভাঙে তবু তুমি স্বপ্ন হয়ে রাত জাগাও। বিট পড়ে গেলে ভেঙে যাই, তবু তোমার দিকেই যাই। অন্ধকারে লুকিয়ে ছুঁই তোমার নামের আলো। দূরে গেলে ব্যথা বাড়ে, তবু তুমি ভালো। মেঘের মতো ভাসি আমি, রাতটা হয় বড় ঠান্ডা। স্বপ্নগুলো ডাকে আবার, যেন পুরনো কোনো গান্দা। ভুল করলে শিখি আবার, সময় দে না ছাড়। তোমার স্মৃতির আচরে বুকটা হয়ে যায় যে ভার। বালিশে ভেজা কাগজে চোখ
চোখে ভাষা লিখি, হারিয়ে যাই ছায়ার মতো তবু তুমি দেখি। কষ্ট আমার সাথী তবু হাসি মুখে থাকি, ভাঙা শরীর বয়ে বেড়াই কিন্তু মনটা দিয়ে দেখি। স্বপ্ন যদি কাপড়ি সেলাই তুমি সেই রঙের পাই, তোমায় ছাড়া পথের ধুলাই শান্তি কোথায় পাই। হেছি কত আঘাত কিন্তু তবু দাঁড়াই, হারালে তুমি মনে হয় আমি নিজে কেউ আর চেনা নাই। বিশ্বাসের নদীতে ভাসি তলিয়ে যায় বারে বারে, তুমি ছাড়া জীবনটা লাগে যেন খালি করে। শব্দের নামে ঝড় হয়ে নেশা লাগে তোমায় পেয়ে, দূরে গেলে ভাঙে মনের দেওয়াল, তুমি কেন জানো না সে। হৃদয় যদি হয় ভাঙা কাঁচ, কাটে দিনের পর দিন, ডিজে বিট ভুলে গেলে শুধু তোমার নামটাই চিনি। সো গাইজ ওয়েলকাম ফেনী। সো গাইজ আজকে আমরা নোয়াখালী যাচ্ছিলাম, তো ফেনীর উপর দিয়ে নোয়াখালী যেতে হয়। তো এখন আমরা ফেনীতে আছি। এই যে ফেনী শহরে দেখো আশেপাশের বিল্ডিং আর বাজারগুলো আর কি। আমরা এখন ফেনীর মধ্যে আছি, তো ফেনী পার হয়ে তারপর নোয়াখালী আমরা যাব। তো কুমিল্লা থেকে রওনা হয়েছিলাম, তো এখন আমরা ফেনীতে আছি। আর ফেনীতে আসার পর দেখলাম যে আকাশটা একটু পরিষ্কার, একটু আগে আকাশটা একটু মানে কালো ছিল, আকাশটা খারাপ ছিল। আর আসার সময় বিশ্ব রোডের মধ্যে অনেক বেশি জ্যাম ছিল, তারপরেও জ্যাম পার হয়ে আমরা এসে পড়ছি তাড়াতাড়ি। না হয় এই জ্যাম ছুটতে যেতে অনেক সময় নিত। তো যারা ফেনীতে আমার ভিডিও দেখো, ফেনীর যারা মানুষ আছে যারা ভিডিও দেখো, তারা অবশ্যই নিচে কমেন্ট করে দিবা। তোমাদের ফেনী আমি চলে আসছি, তারপর এখন আমরা যাবো নোয়াখালীতে। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। নোয়াখালী যাওয়ার সময় আশেপাশের রাস্তাগুলা এত সুন্দর লাগে যে বলার বাহিরে। যারা এই রাস্তা দিয়ে মোটর বাইক এবং রিক্সা দিয়ে এই রাস্তাগুলা ঘুরেছেন তারা বলতে পারবেন। এই নোয়াখালীর রাস্তাগুলার আশেপাশে প্রচুর নারিকেল গাছ, তারপর কলা গাছ, এগুলাই বেশি থাকে। তারপর আবার পাইন গাছ যেগুলো আমরা কক্সবাজারে বিশেষ করে দেখি সি বিচের আশেপাশে, এই গাছগুলো থাকে। আর রাস্তা এত সুন্দর যে বলার বাহিরে। অনেকে ভাববেন যে এগুলা তো অপ্রয়োজনীয় রাস্তা। না, অপ্রয়োজনীয় রাস্তা হইলেও তারা এই প্রত্যন্ত অঞ্চলের রাস্তাগুলো একদম অনেক সুন্দরভাবে করে রাখছে, যেগুলা আসলে কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের অঞ্চলগুলোতে এরকম রাস্তা দেখা যায় না। যে এত প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে এরকম সুন্দর রাস্তাগুলা। তো চলো এই রাস্তাগুলা, গ্রামের রাস্তাগুলা একটু উপভোগ করি আমরা। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। খুঁজে যায় কত স্বপ্ন, তুমি আমার মতো, আমি তোমার মতো। A few moments later. হ্যাঁ, তোমার বাড়িতে আসছো? তোমার বাড়িতে আসছো? হ্যাঁ, তোমার বাড়িতে আসছো? এই যে তোমার দেখা যায়, দেখো এই যে তোমার দেখা যায়, দেখছো? ট্যাপ খেলো। এই যে গাইস দেখো, এখানে সুন্দর একটা বারান্দা আছে, প্রচুর বাতাস। দক্ষিণ দিকের পুরো বাতাসটা এই বারান্দা দিয়ে আসে। ওইখানে একটা বারান্দা। আমাদের শ্বশুর বাড়িতে চলে আসছি।
ভালোই লাগতেছে। আমাদেরকে বিকেলে এই জায়গাগুলো হাইটা দেখাবো। ইমরান, এই কেউ আমার লাগে কোনো অফার? গাছের পাতা নাই কিন্তু গাছটার মধ্যে দাম। এটা থেকে মনে হয় আপনার এখন যতগুলো আছে এর থেকে 3 ডাবল ফেরে ফেলছে। পাতা নাই, শুধু আম দেখা যায়। এটার মধ্যে ঝালি সহ দিয়া দিচ্ছেন যাতে ধরেন না ধরো তোমার ফাঁকি দেবো, একদিন লাগবে ফাঁকি দেবো সব। সাইডেরটা না কাঁচা কাঁচা আছে লোকে ওই পাশে দেখা যায় হলুদ একবার উপরে একটু একটু আর কি একটু হলুদ দেখা যাচ্ছে উপরে। So guys, আমরা এখন আছি নোয়াখালী, জান্নাতের শ্বশুর বাড়িতে আসছি। এই যে দেখো ভাইয়া আম পাড়তেছে। এই যে এই আমটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা, এই গাছের মধ্যে আমই বেশি, গাছের পাতা আর আমি আর দেখলাম না, শুধু গাছের ডালগুলা দেখা যাচ্ছে আর আম দেখা যাচ্ছে কিন্তু পাতা নাই। এরকম গাছ আমি প্রথম দেখছি যে গাছের মধ্যে পাতা একবারেই কম, মানে নাই বললেই চলে, আর আম বেশিরভাগ আম। হ্যাঁ এত ছোট একটা গাছের মধ্যে অনেকগুলো আছে লই যাচ্ছে ওই একটা দেখো এত ছোট একটা আম গাছ, এত ছোট একটা আম গাছের মধ্যে মাশাআল্লাহ দিলে কত বড় একটা আম। এগুলা মনে হয় অনেক বড় হয় না? কতটুকু ওজন হইব? 1 কেজি মতো। গাইস চিন্তা করো, একটা আম 1 কেজির মতো ওজন হইব। শুধু দেখো এরকম একটা চিকন একটা গাছ, এটার মধ্যে কিন্তু আরাম নাই, শুধু একটা আম দেখো কত বড়। বাকি আরো অনেক গাছ আছে, এই যে এইখানে একটা গাছ, তারপরে এখানে একটা গাছ। আমিগুলো এখানে রাখো, আমাগুলো গাইস দেখো একদম ছাদের পাশে আম ঝুলতেছে। এটা দেখেন, এটা একদম নরম। আর একদম হলুদ। গাইস দেখো এত হলুদ, আমটা এত হলুদ যে বলার বাইরে, একদম গাছ পাকনা হলুদ আম। ধুইতে তারা ধুয়া ভিডিও করতে না না ওনার খাম না।
গাইস দেখো আমার কাছে এক ছড়ি আম, এই যে খাইতেছি আম, এখানে হলুদ আম, এখানে আম, সব জায়গায় আম শুধু। ও, শক্ত করে ধরে রাখো, ছাড়ো না, ছাড়লে পরে দেবো কিন্তু। উপরে তোলো, তাকাও, দেখো এটার দিকে তাকাও। এইভাবে ধরো। টাটা দেও। Tum 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 tum. Hey. সাপ আছে, ওই জায়গায় সাপ আছে, বড় সাপ, এর মধ্যে মাছ আছে, এর মধ্যে মাছ আছে, পানি মাছ, মাছ ধরবানি, নাম্বা মাছ ধরবা, পানি নামতা না, মাছ ধরবা। হ্যাঁ দেখতা না, বাতাস দেখবা, ওই আম দেখবা, দুটা খাইবা, কাঁচা কাঁচা, হ্যাঁ আমার কাছে দেবা, আমার কাছে যেত না, আমার কাছে দেবা। নিজে 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 ঠিক গাইজ, এরকমই আমরা ছোটবেলা থাকতে এই টাচ মোবাইলের জন্য পাগল ছিলাম, আর এই গেমগুলো খেলার জন্য সাবওয়ে রানার, এই গেমগুলো খেলার জন্য মনে করো যে একদম কাইন্দা একটা একদম পুরো রুম বাসায় ফেলতাম, যার মোবাইল পাইতাম তার মোবাইলে এই গেম খেলা খেলতাম। এখন A few moments later.